আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে হয়তো কমেন্ট বক্সে ভালোবাসার এক বিশাল ঝড় উঠে যেতে পারে। কারণ তার সম্পর্কে একটি খারাপ কথা বলবে, এমন মানুষ হয়তো এই পৃথিবীতে একটিও খুঁজে পাওয়া যাবে না। আর আজ এমনই একজন মহৎ মানুষের আদর্শ ও জীবন আপনাদের সামনে উপস্থাপন করছি, যিনি ছিলেন একাধারে নিষ্ঠাবান, সৎ ও নির্ভীক এক অনন্য ব্যক্তিত্ব। মোহাম্মদ এবাদত হোসেন স্যার, যিনি যশোর জেলার চৌগাছা থানার শাহজাদপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম নইমুদ্দিন মণ্ডল এবং মায়ের নাম আয়না বিবি। তিনি প্রাথমিক শিক্ষা লাভ করেন শাহজাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে। এরপর মাধ্যমিক গণ্ডি পার করেন চৌগাছা সরকারি শাহাদত পাইলট মাধ্যমিক বিদ্যালয় থেকে এবং পরবর্তীতে তিনি এমএম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ও স্নাতক তথা বিএ ডিগ্রি অর্জন করেন। 1947 সালের 7 জুলাই এই মহান মানুষ জন্মগ্রহণ করেন এবং 1968 সালের 10ই অক্টোবর যশোর জেলার শাসা থানার ডিহি ইউনিয়নের পাকশিয়া বাজারে 1947 সালে স্থাপিত ঐতিহ্যবাহী পাকশিয়া মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন। তিনি যখন এই বিদ্যালয়ে আসেন তখন এর কোনো পাকা ভবন ছিল না, চারদিকে ছিল শুধু চাটাইয়ের বেড়া এবং সেই কাঁচা বেড়ার ঘরেই তিনি ছাত্রদেরকে পরম মায়ায় পরম মমতায় পড়াতেন। অনেক কষ্ট করে পড়িয়েছেন তিনি। শাহজাদপুর থেকে পাকশিয়া বাজার কিন্তু কম পথ নয়। এই দীর্ঘ পথ কর্দমাক্ত রাস্তা, তীব্র রোদ কিংবা মুষলধারে বৃষ্টি উপেক্ষা করে তিনি প্রতিদিন পায়ে হেঁটে পাকশিয়া মাধ্যমিক বিদ্যালয়ে আসতেন, কেবলই শিক্ষার আলো ছড়িয়ে দিতে। রোদ, বৃষ্টি, ঝড় কোনো কিছুই তাকে থামিয়ে রাখতে পারেনি তার নিষ্ঠার কাছে। সব কিছুই তার দৃঢ় ইচ্ছাশক্তির কাছে হার মেনেছে। শত কষ্ট আর প্রাকৃতিক দুর্যোগের মাঝেও তিনি নিজের দায়িত্ব পালনে এতটাই অবিচল ছিলেন যে অতিরিক্ত প্রয়োজন ছাড়া তিনি একটি দিনও ছুটি নেননি। তার এই স্বচ্ছতা এবং সততা কতটা নিখাত ছিল তা তার সহধর্মিণীর একটি আবেগঘন ফেসবুক কমেন্ট থেকেই স্পষ্ট বোঝা যায়, যেখানে তার স্ত্রী লিখেছেন, তিনি একজন ভালো মানুষ ছিলেন এবং 2020 সালের 22শে ফেব্রুয়ারি তিনি মৃত্যুবরণ করেন। তার সুদীর্ঘ শিক্ষকতা জীবনে কখনোই কোনো কালো দাগ বা কলঙ্কের চিহ্ন পড়েনি। একদিন প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল। আমি বললাম, বিদ্যালয়ে না গেলে হতো না? তখন উনি বলেছিলেন, আজ যদি বিদ্যালয়ে না যাই তবে আজকের টাকাটা হারাম হয়ে যাবে। তার সাথে আমি দীর্ঘ 50 বছর সংসার করেছি। তিনি পরিবারের সদস্যদেরকে যেমন নিঃস্বার্থভাবে ভালোবেসেছেন, তেমনি এখনও পর্যন্ত সমাজেও তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। কেউ বলতে পারবে না সে খারাপ। এমনকি 1972 সালে ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত হয়েছিলেন তার কাছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান বানানোর জন্য, কিন্তু কোনো খারাপ কাজে যাতে জড়িয়ে না পড়েন সেই ভয়ে তিনি সেই প্রস্তাবও ফিরিয়ে দিয়েছিলেন। এমন একজন নির্লোভ আদর্শ শিক্ষকের হাত ধরে পরবর্তীতে ধাপে ধাপে স্কুল আজ অনেক বড় হয়েছে, যার পেছনের করুণ ও ত্যাগী ইতিহাস আজ আমাদের চোখে জল এনে দেয়। সেই দীর্ঘ কর্মজীবন শেষে 2007 সালের 30শে জুন তিনি এই বিদ্যালয় থেকে অবসর নেন। আজ হয়তো তিনি আমাদের মাঝে নেই, কিন্তু তার গড়া ছাত্ররা আজ দেশের বিভিন্ন প্রান্তের বড় বড় উচ্চ পদে আসীন থেকে তারই সততার আলো ছড়াচ্ছেন। আল্লাহ তাকে বেহেশতের উচ্চ মাকাম দান করুন, আমিন।